কবিতা কিংবা গান কেউ জেনে থাকো কিংবা বলতে পারো, হাত তুলবে। কেউ কোনো কবিতা কিংবা গান কেউ করলে হাত তুলবে। হ্যালো, কেউ গান করবে? কবিতা কেউ কবিতা কেউ কবিতা বলবে? তো আমাদের মধ্যে উপস্থিত আছেন প্রফুল্ল কাকু। ওনাকে আজ এই বয়সী দিবস উপলক্ষে ক্লাব প্রাঙ্গণে ক্লাবের সামগ্রিক দিক থেকে ওনাকে কিছু বলার জন্য আহ্বান জানাচ্ছি। প্রফুল্ল কাকু কিছু বলবেন। সবাই চুপ করবে। 15ই আগস্ট স্বাধীনতা দিবস, স্বাধীনতা দিবস, স্বাধীনতা দিবস উপলক্ষে যে ক্লাব আজকে পতাকা উত্তোলন করলো, এই ক্লাব হচ্ছে ভারতের জাতীয় পতাকা। আমাদের গর্ব অহংকার, তাকে সম্মান জানানো, মাকে সম্মান জানানো আর জাতীয় পতাকাকে সম্মান দেখানো একই ঘটনা। আজকে উপস্থিত হয়েছেন নারকেলবাগান প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষিকা শিপ্রা সরকার, উপস্থিত হয়েছেন আমাদের একজন প্রবীণ সদস্য হরিপদ বিশ্বাস মহাশয় এবং অন্যান্য গ্রামের যারা আছেন তারা উপস্থিত হয়েছেন। সকলকে আমার শ্রদ্ধা জানিয়ে আজকে স্বাধীনতা দিবসের প্রাক্কালে দুটো কথা, যে এই স্বাধীনতা দিবস বছরে একটা দিনই আছে। সমস্ত সংস্থা সমস্ত পক্ষ থেকে আজকের দিনে জাতীয় পতাকা উত্তোলন করা হয়। অফিস আদালত সবকিছুই বন্ধ থাকে। ভারতবর্ষ ছিল পরাধীন। এই পরাধীন দেশ স্বাধীন করার জন্য আমাদের দেশের পূর্বপুরুষ যারা সুদী সম্প্রদায়, যারা মহামানব বলে পরিচিত, তাই রক্তদান, পরিশ্রম এবং রক্তদানের বিনিময়ে আমরা স্বাধীনতা লাভ করেছি। তাই স্বাধীনতা লাভের অগ্রদূত হিসাবে যেমন নেতাজি সুভাষচন্দ্র বসুর নাম উল্লেখ করা যায়, তেমনি কংগ্রেসের পক্ষ থেকে গান্ধীজি এবং দেশবরেণ্য চিত্তরঞ্জন দাস, ক্ষুদিরাম সকলেই আত্মহুতি দিয়েছে এই স্বাধীনতা লাভের জন্য। দীর্ঘ প্রায় 200 বছর ভারত পরাধীন ছিল। ভারত মাতার যে দুঃখ কষ্ট ভারত মাতার সন্তানরা তো উপলব্ধি করেছিল। তাই রক্তের বিনিময়ে অজস্র যুবক তাদের আত্মবলিদানের মধ্য দিয়ে আমরা স্বাধীনতা লাভ করেছি। এই স্বাধীনতার প্রাক্কালে দাঁড়িয়ে তোমরা যারা শিশু আছো, বড় হলে অনেক কিছু জানতে পারবে যে স্বাধীনতা কেন, কি জন্য। এই জন্য স্বাধীনতা আমাদের একটা অহংকারের বস্তু, একটা গর্বের বস্তু। এই স্বাধীনতায় জাতীয় পতাকাকে আমাদের সম্মান করতে হবে। এটা আমাদের সার্বভৌমত্ব চিহ্নিত করে। আমরা যে দেশ স্বাধীন দেশের নাগরিক হিসাবে আমাদের বাসা বাড়া, আমাদের শিক্ষা, সমস্ত কিছুর অধিকার আমাদের এই জাতীয় পতাকা উত্তোলনের মধ্য দিয়ে আমরা ভোগ করে থাকি। স্বাধীন দেশের নাগরিক হিসাবে আমরা যথাযথ